আঙ্কেল আপনি কোনো টেনশন করেন না, আপনি আমার উপর ছেড়ে দেন, আমি বের করে ফেলতেছি অর্পা কোথায়। কি ব্যাপার বাবা, পাশে এত পুলিশ কেন? বাসায় পুলিশ কেন তুমি বুঝতে পারছো না? রাত কটা বাজে? আসলে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, মোবাইলটাও বন্ধ হয়ে গেছে, আমি তাই জানাতে পারিনি। সন্ধ্যার বেলায় বাড়িতে ফিরবার কথা। এটা তো ঢাকা শহর না যে তুমি রাত 11টার পর বাড়িতে ফিরবে। চল আমার সাথে চল। আঙ্কেল অর্পা তো চলেই আসছে, আমি তাহলে আজকে আসি। থ্যাংক ইউ। এই ছেলে, কি নাম তোমার? সঞ্জু। তুমি ভেতরে এসো, তোমার সঙ্গে কথা আছে। এসো। আমি আর অর্পা একে অপরকে ভালোবাসি। 6 মাস ধরে আমাদের রিলেশন চলতেছে। এই প্রশ্নটা যদি আমি আমার মেয়েকে করি যে তোমাদের মধ্যে রিলেশনশিপ আছে কিনা, তাহলে কি সেও একই কথা বলবে? অবশ্যই বলবে, কেন বলবে না? আসলেই আমি যা বলতেছি সত্যি বলতেছি। দেখে তো মনে হয় না পড়ালেখা করে। ফ্যামিলি পরিচয় কি? বাবার একটা গ্যারেজ আছে, ও সেখানে কাজ করে। গ্যারেজে কাজ করে? তুমি শুনেছো এ ছেলে গ্যারেজে কাজ করে? মানে লেট মি হ্যান্ডেল দিস। অর্পা, এই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক? হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। জাস্ট ইউর ফ্রেন্ড? কিন্তু ও তো বলছে অন্য কথা। সে তোমাকে পাগলের মতো ভালোবাসে, আর তুমিও তাকে পাগলের মতো ভালোবাসো। কি? অর্পা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম একটা রাস্তার ছেলের সাথে তুই প্রেম করছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি বুঝলাম না, ওর সাথে আমাদের ফ্যামিলি যায়, রিলেশনশিপ বললেই হলো? তুই ক্লাস দেখবি না, স্ট্যাটাস দেখবি না? আমি বুঝলাম না, একটা গ্যারেজের মেকানিকের সাথে তুই কিভাবে প্রেম করতে পারছিস? ছি ছি ছি, এই ছেলে তোকে ট্র্যাপে ফেলছে, তুই বুঝতে পারছিস না? ও পটানোর জন্য পাগল হয়ে যাচ্ছে, আর তোর সাথে ছ্যাবলামি করছে, আর তুই ভাবছিস ও তোর প্রেমে পড়ে গেছে। মা, এনাফ। তুমি এখন অতিরিক্ত বলে ফেলতেছো না? তুমি তো কিভাবে ইনসাল্ট করতে পারো না? আর আমি তো বারবার বলছি বাবা, ওর সাথে আমার কোনো রিলেশনশিপ নাই। Well, I'm asking you for the last time. এই ছেলের সাথে তোমার কোনো রিলেশনশিপ আছে কি নেই? নেই। এই, ওঠো, যাও। অর্পা, তোর কাপড় চোপড় জিনিসপত্র সব গোছা, আমরা ঢাকা চলে যাচ্ছি। এত কিছুর পর এখানে থাকার প্রশ্নই আসে না। হা করে তাকিয়ে আছিস কেন? আমার কথা বুঝিস নি? তাড়াতাড়ি কর। আঙ্কেল, সঞ্জু কোথায়? সঞ্জুক মা কালকে বাসা থেকে বের হয়ে গেল, ওর পর তো আমার কিছু। ইকবাল ভাই, সঞ্জুর কি অবস্থা, ও কোথায় আছে? আরে সঞ্জুর তো আমিও খুঁজতেছি, ও তো কই আছে আমি তো জানি না। আমি তো ওরা কয়েকবার করে ফোন দিছি আমি। ইকবাল ভাই, এটা কি সম্ভব? সঞ্জু কোথায় গেছে, কই আছে, আপনি কিছু জানেন না? কি কইতেছো তুমি? সঞ্জু কই, এটা আমি জানলে তোমার জানাইতাম না। দেখো আমি ইকবাল ভাই, এখানে আমার থাকার বাসার অ্যাড্রেস আর আমার ফোন নাম্বার দেওয়া আছে। সঞ্জু আসলে ওকে বলবেন যে আমি ওকে অসম্ভব ভালোবাসি, আর বলবেন ও যেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করে। আমি 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 বলবো। প্রমিস করেন, আপনি বলবেন? আমি জানাইছি, আমি আমার লাইফ সেটেল করছি, আমার লাইফ জানাচ্ছি আমি। তোর লোকে কুত্তার মতো তোর আমরে কি আমি আর কি করছিস? আমি চাইছি তুই যাতে জেলে পয়সা বুঝা মারুস। অর্পার কি? ওর বাড়ি কি কইছস? কি কইছি? তোর প্রেমিক আইছিল আমার কাছে, ও কাঁদতে কাঁদতে কইতাছে যে ভাই সুন্দরী সবকিছু জানাইও। মারবি? মার মার আমারে। তোরা তো খাইছি, তোরা তো জেলে পাঠাইছিস। তোর বাপ তো মরছে। আর অর্পার কি হয়েছে জানোস? অর্পার আজকে বিয়া সুরের বাচ্চা। কার লগে জানোস? হ্যাঁ, ওই পুলিশের লগে বিয়া। যা
যা ওর বিয়ে যায় টাকা, যা যা ফকিন্নের বাচ্চা। আমি হাত উঠাইলে কিন্তু হাতের জায়গায় থাকবো না। তুই এখানে কি করিস? তোর তো আজকে জামিন হওয়ার কথা না। হ্যাঁ, তুই তো এটাই প্ল্যান করে রাখছিস। তুই নাচছস কেন? চাস কি তুই? দেখ, তোর সাথে কথা করার আমার কোন রকম কোনো ইচ্ছা নাই। আমি এখানে শুধু অর্পার সাথে দেখা করতে আসছি। অর্পা তোর সাথে দেখা করবেন না। অর্পা আমার, আমি যা বলবো অর্পা তাই করবে। অর্পাকে বসতে বললে বসবে, খাইতে বললে খাবে। দেখ, সম্মান নিয়ে এখান থেকে বাইরে যা, নাইলে এমন হাল করব তখন মনে হবে জেলেই ভালো ছিলাম। অর্পা, বাবা, তুমি সঞ্জুর সাথে এমন একটা কাজ কিভাবে করতে পারলা? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি এমন করছো। ওর তো কোনো দোষ ছিল না বাবা, ও তো তোমার মেয়েকে শুধু ভালোই বাসছিল। আমি আপনাকে অনেক সম্মান করতাম, তো এখন একটুও করি না। আমি চাইলে অর্পাকে নিয়ে অনেক আগেই চলে যেতে পারতাম, কেউ আমার কিচ্ছু করতে পারতো না। কিন্তু আমি সবসময় চাইছি অর্পার বাবাকে সম্মান দিতে, আমাদের ভালোবাসারে সম্মান দিতে। আমি এখনো ছেলে অর্পার এখান থেকে নিয়ে চলে যেতে পারি। অর্পা একটা টু শব্দ করবে না, কারণ আমি চাই না আমার কারণে অর্পার বাবা, অর্পার মা, অর্পার পরিবারের কোন রকম কোনো অসম্মান। আমার আমানত আপনাদের কাছে দিয়ে গেলাম, তারপর আপনাদের